2024 কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন এবং অ্যাপ্লিকেশন করার পরে অনেকেই কিন্তু ভুল করেছেন, সেই ভুলের যে সংশোধন বা কারেকশন সেটা শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ 8ই এপ্রিল থেকে, যেটা শেষ হবে 14 তারিখ পর্যন্ত। আজকের এই ভিডিওর মাধ্যমে পদ্ধতি আপনাকে দেখাবো কোন অপশান থেকে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করেছিলেন তারা কিভাবে তাদের ভুলগুলো সংশোধন করবেন। এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, wbpolice.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন। এরপরে রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করার পরে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন সমগ্র নোটিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেটেই কিন্তু এখানে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে জাস্ট গেট ডিটেলস অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানেই ফার্স্ট কিন্তু অপশন দিয়ে দেওয়া হয়েছে এডিট অথবা রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড, যারা অলরেডি আবেদন করেছিলেন তাদের জন্য। জাস্ট গেট ডিটেলস এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনাকে কিন্তু নিচে একটা অপশন দেওয়া হয়েছে ক্লিক হেয়ার টু এডিট দ্যাট সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024। এখানে ফর্ম কিন্তু শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 8/4/2024 থেকে, যেটা কিন্তু শেষ হচ্ছে 14/4/2024-এ। আপনাকে জাস্ট এই অপশানে এখানেই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু একটাই পোস্ট এখানে দেওয়া হচ্ছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের জন্য, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, তাই এটাই রাখবেন। এরপরে এখান থেকে আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই রেজিস্টার্ড ফোন নাম্বারটা এখানে দেবেন। এখানে আপনার সিরিয়াল নাম্বার যেটা সেটা আপনারা এখানে দেবেন। এরপরে এখানে কিন্তু ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলেন যদি সেটা ভুল হয়েও থাকে তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি দেখতে পারবেন কোন ডেট অফ বার্থটি দেওয়া রয়েছে। সেই ডেট অফ বার্থটি এখানে দিয়ে সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সম্পূর্ণ ফর্মটি ওপেন হবে। সেখান থেকে কিন্তু আপনারা এডিট অপশানটি পেয়ে যাবেন এবং আপনি যে সমস্ত তথ্যগুলো এডিট করতে পারবেন না, যেমন আপনার স্টেট, আপনার পোস্ট, এছাড়াও আপনার ফোন নাম্বার বা ইমেল আইডি, এই সমস্ত কয়েকটা জিনিস আপনি এডিট করতে পারবেন না। বাকি সমস্ত তথ্যগুলো এডিট করতে পারবেন, যেমন আপনার নাম, আপনার ফাদার বা মাদারের নেম, আপনার এডুকেশনাল ডিটেলস, ফটো, সিগনেচার, আপনার অ্যাড্রেস, এই সমস্ত কিছু যেমনটা আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন ঠিক সেম টু সেমভাবেই কিন্তু আবার নতুন করে আপনারা সেই পদ্ধতি অবলম্বন করে যে জায়গাটায় আপনার ভুলটা আছে সেটা কেটে আপনি নতুনভাবে কিন্তু সেখানে নামটি লিখে দেবেন বা যেটা ঠিক হবে সেটা লিখবেন। এরপরে সাবমিট করতে করতে কিন্তু এগিয়ে গিয়ে শেষ অপশান পর্যন্ত ফাইনাল সাবমিট করতে হবে, তবেই কিন্তু এই এডিট কাজটি সম্পূর্ণ হবে। যেহেতু আমার কাছে কোনো এমন ক্যান্ডিডেট নেই যেটা দিয়ে আমি এখানে ডিটেলসটা দিয়ে দেখাবো, আমার কাছে যদি তেমন কোনো ক্যান্ডিডেট থাকতো তাহলে অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে পারতাম। তো আপনারা এভাবে করবেন। মেন বিষয় যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন যেভাবে করেছিলেন ঠিক সেইভাবে করতে হবে। আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন নিজে থেকে না করেন তাহলে যে সাইবার ক্যাফ থেকে করেছেন সেখানে গিয়ে আপনি সংশোধন করে নিতে পারবেন। যারা নিজে থেকে করেছিল তারা তো নিশ্চয়ই আপনারা জানবেন কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় বা কীভাবে করেছিলেন। সেই সেম পদ্ধতি অবলম্বন করে একটা একটা স্টেপ কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে সংশোধন করে। যেটা ভুল আছে জাস্ট সেটাই সংশোধন করবেন, বাকিগুলো আপনারা নেক্সট করে বা সাবমিট করে এগিয়ে গিয়ে লাস্টে ফাইনাল সাবমিট করলে একটা প্রিভিউ ফর্ম কিন্তু শো হবে। সেখান থেকে আরও একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এটাই কিন্তু ফার্স্ট আর লাস্ট, আর কিন্তু কোনোভাবে এডিট বা কারেকশন আপনি করতে পারবেন না। সুতরাং অবশ্যই ভালো করে একটু ফর্মটি যাচাই করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করে দেবেন। অনেকে জানতে চেয়েছেন এর জন্য নতুন করে আবার পেমেন্ট করতে হবে কিনা। পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি যেহেতু পেমেন্ট করে রেখেছেন তার উপরে ভিত্তি করেই কিন্তু আপনারা এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি, এখানে পেমেন্টের কোনো প্রয়োজন নেই। এরপরে ফাইনাল যখন সাবমিট হয়ে যাবে আপনি যেভাবে আপনার PDF ফর্মটি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করেছিলেন ঠিক সেইভাবে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনাকে এডিট করতে হবে, খুব সহজ পদ্ধতি রয়েছে।